আসসালামু আলাইকুম। আজকে বানাবো আম পুরা শরবত। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। রেসিপিটা কিন্তু একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। চলেন রেসিপিটা তাহলে শুরু করি। এতে আমি এখানে 2টা আম নিছি। আমগুলো আমি মাঝারি সাইজ নিছি। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, মুছে নিছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল মাখায় নিব। বেশি তেল দেওয়া যাবে না, অল্প সামান্য তেল দিলেই হয়ে যাবে। এবার আমি এগুলো গ্যাসে পুড়িয়ে নিব। জালটা একটু কমে রাখবেন যেন আস্তে আস্তে করে আমটা সিদ্ধ হয়ে যায়। বেশি জোরে জাল দিলে আবার আমের ভিতরটাই সিদ্ধ হবে না। এই তো এক পিঠ আমার হয়ে গেছে। আমি এই পাশটা উল্টায় দিচ্ছি। বেশি সময় লাগে না আমটা পোড়াতে। এই তো আমটা আমার পোড়ানো হয়ে গেছে। আমি এরকম করে পুড়িয়ে নিছি। এবার আমি গ্যাসে একটু জিরা ভেজে নেব। সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে নিছি। জিরাটা আস্তে করে জ্বালে একটু আমি মচমচা করে ভেজে নিছি, গুঁড়ো করে নেব। এবার আমি আম দুটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। আমগুলো একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খোসাগুলো আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। এতে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। দ্রুত খোসাগুলো উঠে আসতেছে। এই জন্য জালটা একটু আস্তে দিতে হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সময় একটু লাগে, একেবারে কম তো আর সিদ্ধ হবে না, একটু সময় লাগবে। এবার আমি আম দুটো চটকায় নেব একেবারে। এই তো আমগুলো আমার চটকানো হয়ে আসছে। বিচিটা একবার পরিষ্কার সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটু। চিনি না দিলে আবার টক লাগবে। এর মধ্যে আমি একটু ঝাল আর বিট লবণ দিয়ে গুঁড়ো করা একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটা আমি মিক্সড করে নিলাম। আমার কিন্তু শরবতটা তৈরি হয়ে গেছে। এই তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে, কত অল্প সময়ে এই গরমে এই ড্রিঙ্কসটা তৈরি করে আপনারা খেতে পারেন। যেহেতু এখন আমের সময়, একবার রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন, একেবারে অল্প সময়ে খুব সহজে।